আসসালামু আলাইকুম। বইয়ের নাম শয়তানের বিরুদ্ধে লড়াই। লিখেছেন মাহমুদ বিন নূর। পর্ব ৫, শয়তানের আগমন। একটি হাদিসে এসেছে যে শয়তান মানুষকে রগে রগে বিচরণ করে। তার মানে বোঝা যাচ্ছে শয়তান কখনো আমাদের থেকে পৃথক হয় না, সব সময় সাথেই থাকে। সাথেই যদি থাকে তবে এখানে কেন এই আলোচনা নিয়ে আসলাম? শয়তানের আগমন। আসলে শয়তান রগে রগে বিচরণ করলেও আমাদের কাছে তার আগমনই ঘটে। যখনই শয়তানের আগমন ঘটে তখনই মানুষের মনে অসোয়াশা সৃষ্টি হয়। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। শয়তান যদি সবসময় আমাদের সাথেই থাকতো, আমাদের কাছে সবসময় আগমন না করতো, তবে ভালো আর খারাপ মানুষদের মধ্যে অসোয়াশা তৈরিতে তারতম্য হতো না। শয়তান আমাদের নিকট আগমন করে এটা বোঝানোর জন্য নিম্নে একটি হাদিস নিয়ে আসলাম। তিনি বলেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন শয়তান তার নিকট এসে বলে, অমুক অমুক বিষয় স্মরণ করো। এমনকি বান্দা সালাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুঝতে পারে না যে সে কত রাকাত পড়েছে। অনুরূপভাবে সে তার বিছানায় অবস্থানকালেও শয়তান সেখানে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে। অবশেষে সে ঘুমিয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় শয়তান আসে এবং কুমন্ত্রণা দেয়। শয়তান প্রকৃতপক্ষে মানুষের অর্থাৎ আমাদের কাছে আগমন করে, আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে, ইবাদত বন্দিগিতে অনীহা তৈরি করে, অশ্লীলতাকে সুশোভিত করে তোলে। ফলে খুব সহজেই আমরা ফিতনায় নিপতিত হয়ে যাই। একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, একটা মানুষ যখন খারাপ কাজ করতে করতে তার প্রতি নেশাগ্রস্ত হয় তখন ওই কাজটা করার জন্য তার মোটামুটি আর প্রস্তুতির প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সে কাজে জড়িয়ে পড়ে। সাধারণত যে কোনো কাজের জন্য একটা প্রস্তুতি প্রয়োজন, সেটা খারাপই হোক অথবা ভালো। কিন্তু শয়তান কারো কারো উপর এমনভাবে তার অস্ত্র চালায়, এক পর্যায়ে ওই ব্যক্তি গুনহায়ে এতটাই আসক্ত হয়ে যায় পরবর্তীতে শয়তানের আর শয়তানির প্রয়োজন পড়ে না। এমনি এমনি অটোমেটিক্যালি ওই কাজটা সে করতে থাকে। শয়তান তার নিকট আসা যাওয়া কমিয়ে দেয়, কারণ সে জানে তাকে এমন এক মেডিসিন দিয়েছি যা বহুদিন অ্যাকশনে থাকবে। শয়তান মুমিন তাকওয়াবান ব্যক্তিদের কাছে বেশি আসা যাওয়া করে, সবসময় চেষ্টা করে কিভাবে তাকে ধোঁকা দেওয়া যায়। শয়তান জানে ওই লোকটা খারাপ, সে ভাবে আমি তার পেছনে শ্রম দিয়ে তার নফসকে কুলুষিত করে ফেলেছি। এবার নফসই তাকে ঘোরাবে, তাকে অশ্লীলতার দিকে আহ্বান করবে। এত কিছু ভাবতে ভাবতে শয়তান তার কাছে আসা যাওয়া অনেকটা কমিয়ে দেয়। অপরদিকে মুত্তাকি ব্যক্তির কাছে আসা যাওয়া অনেকটাই বাড়িয়ে দেয়। সে জানে ওই খারাপ ব্যক্তির জন্য নফসে আম্বারাই যথেষ্ট, আমার না গেলেও চলবে। কিন্তু মুমিনকে পথভ্রষ্ট করতে হলে নফস এবং আমাকে সমান তালে মেহনত করে যেতে হবে। একজন মুমিনের ঈমান যখন মজবুত হয়ে যায়, শয়তান তখন তার কাছে বারবার পরাজিত হয়ে যায়। তখন নফসের সাহায্যে তার চেষ্টার সর্বোচ্চ দিয়ে মুমিনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এতদ সত্ত্বেও কখনো সফল হতে পারে না, কারণ একজন আবেদ হাজার শয়তানের অপেক্ষা উত্তম। যা হোক, শয়তান আমাদের কাছে আগমন করে, প্রতিনিয়তই আগমন করে, কারো কাছে বেশি কারো কাছে কম। এবার আলোচনা করব শয়তান কোন কোন সময় আমাদের কাছে বেশি আগমন করে। ১. রাতে। বর্তমানে শয়তান বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে রাতের বেলায় আগমন করে। শয়তান জানে বনি আদমকে ফিতনায় ফেলতে রাতের অন্ধকার মোক্ষম সুযোগ। সে জানে রাতের বেলা খুব সহজেই তাকে বধ করা যাবে, কারণ মোবাইলে শয়তান এক উত্তম হাতিয়ার। মোবাইলের মাধ্যমে সে খুব সহজেই বনি আদমকে বধ করতে পারছে। আর মোবাইল ফোনের সাহায্যে বধ করার জন্য রাতটাই অতি উত্তম। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে ক্লান্ত শরীরে রাতের বেলা যখন বিছানায় গাটা এলিয়ে দেওয়া হয় তখন মোবাইল ফোনটাই সবাই এমনি এমনি হাতে নিয়ে নেয়।
মোবাইল হাতে নেওয়ার পরই শয়তান ওয়াসওয়াসা শুরু করে। সেই ওয়াসওয়াসায় পড়ে কেউ শোনে গান, কেউ দেখে নাটক, কেউ দেখে মুভি, আর কেউ বা পর্নের মতো জঘন্য কিছু দেখে নিজের প্রবৃত্তি লালসা পূরণ করে। দ্বিতীয়ত, 2. শৌচাগারে। শৌচাগার জিন শয়তানের আবাসস্থল। শৌচাগারে থাকা অবস্থায় শয়তান আমাদের কাছে বেশি বেশি আগমন করে, অতঃপর অশ্লীল চিন্তা চেতনা মনের গহীনে জাগ্রত করে দেয়। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচাগারে প্রবেশের পূর্বে দোয়া পড়ে নিতেন, শয়তানের অনিষ্টতা ও যাবতীয় অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এর দ্বারা বোঝা যায় শৌচাগারে শয়তানের প্রভাব অনেকটাই বেড়ে যায়। 3. নারী পুরুষের নির্জন আবাসস্থলে। শয়তান আগমন করে একজন পুরুষ ও একজন মহিলা নির্জনে অবস্থান করার সময়। শয়তান খুব ভালো করেই জানে এমন অবস্থায় দুইজনকে খুব সহজেই জিনার মধ্যে লিপ্ত করা যাবে। এজন্য শয়তান আসে, তাদের প্ররোচনা দেয়, অতঃপর লিপ্ত করে জিনার কাজে। একজন পুরুষ একজন মহিলা নির্জনে মিলিত হলে তাদের তৃতীয়জন হয় শয়তান, আর এটা হাদিস থেকে প্রমাণিত। কোনো পুরুষ একজন মহিলার সাথে নির্জনে মিলিত হলে তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। এই হাদিস থেকে জানা যায় কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে তৃতীয়জন হয় শয়তান, আর শয়তান সেখানে কেনই বা মিলিত হয় সেটা বলার আর প্রয়োজন রাখে না। নারী পুরুষ নির্জনে মিলিত হলে শয়তান তাদের তৃতীয়জন। তাহলে আজকাল আমরা কেন একাকী একে অন্যের সাথে নির্জনে মিলিত হই? কেন একাকী বসে গল্প করি? এমন অবস্থায় শয়তানের ধোঁকায় পড়ার তো সমূহ সম্ভাবনা থেকেই যায়। তবে কেন সতর্কতা অবলম্বন করছি না? আজকাল দেবর ভাবি একাকী ঘরে বসে গল্প করছে, শালি দুলাভাই একে অপরের সাথে দুষ্টুমি করছে, তারা ভাবছে এগুলো কিছুই নয়, অথচ শয়তান সেখানে সফল। কেননা তাদের মধ্যে ব্যভিচার সংগঠিত না হলেও তাদের এসব কার্যকলাপ ব্যভিচারের নিকটবর্তী, যা সুস্পষ্ট হারাম। এছাড়াও ছাত্রী শিক্ষকের মধ্যে টিউশনির নামে নির্জনবাস, লিফটে আরোহণের সময় অপরিচিত নারী পুরুষের নির্জনবাস, বন্ধুবান্ধবীর নির্জনবাস, ডাক্তার ও নার্সের নির্জনবাস, এ সব কিছুই হারাম। সব জায়গায় রয়েছে শয়তানের হাত, শয়তানের উপস্থিতি। মোট কথা, শয়তান আমাদের কাছে বেশি আগমন করে তখন যখন নারী পুরুষ একাকী মিলিত হয়। এজন্য আমাদের উচিত গাইরে মাহরাম থেকে দূরে থাকা, তাদের সাথে একান্ত প্রয়োজনেও একাকী সাক্ষাৎ না করা। অন্যথায় শয়তান তার সূক্ষ্ম কৌশল অবলম্বন করে ফেলে দিবে ধোঁকার মধ্যে। 4. শয়তান বেশিরভাগ সময় নামাজের মধ্যে আগমন করে। নামাজে দাঁড়ানোর সাথে সাথেই শয়তান এসে হাজির, আসে প্ররোচনা দেয় মনোযোগ নষ্ট করে। এছাড়াও বিভিন্ন সময় শয়তান আমাদের কাছে আসে এবং কুমন্ত্রণা দেয়, আর আমরা তার শিকার হয়ে হারিয়ে ফেলি নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য।